আসসালামু আলাইকুম। আমি চিকেন বিরিয়ানি তৈরি করব। দেখুন চিকেন বিরিয়ানি তৈরি করতে কী কী মশলা লাগে। কাঠবাদাম, জয়িত্রী, অল্প পরিমাণে জয়ফল, তারপরে হচ্ছে কালো এলাচ 1 পিস, কাজু বাদাম 5টা, আর হচ্ছে কিছু বাদাম। আমি এগুলা বেটে নিব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করতে পারেন, আমি পাটায় বেটে নিব। দেখুন এখন আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটার পর এখন আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি। দেখুন আমি হাফ কেজি মাংস দিয়েছি এখানে। আমি 3টা তেজপাতা, 3টা দারচিনি, কিছু লং, গোলমরিচ দিচ্ছি এবং আমি মশলাগুলো পাটায় বেটে দিচ্ছি এবং আমি কিছু আদা রসুন বাটাও লবণ পেস্ট করে দিছি। লবণ, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করেছি। আমি এখন এগুলো ভালো করে কিছু টক দই দিব, 2 চামচ পরিমাণ টক দই, পরিমাণ মতো একটু সস দিব। সস দেওয়ার পর এখন আমি ভালো করে মাখিয়ে নিব। তেলটা আমি এখন দেব না, তেলটা আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করার পর আমি তেলটা দেব, নয়তো মাংসের ভিতরে তেলের জন্য মশলাটা ঢুকতে পারে না, এর জন্য আমি একটু পর দেব। এখন আমি চালটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা থাকবে। আর হচ্ছে এখানে কিছু কিশমিশ আর হচ্ছে আলু বোখারি ধুয়ে রেখেছি, গরম পানিটা ফুটিয়ে নিব। তারপর এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো কষানো হলে, ভালো মতো তেল বের হলে সুন্দর করে কষিয়ে নেবেন অনেকক্ষণ যাবত, তাহলে মাংসটা ভালো মতন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, খেতে খুব সুস্বাদু লাগবে। আমি যেভাবে ট্রাই করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখেন, খেতে খুব মজা হবে। এখন আমার মাংসটা প্রায় শেষ পর্যায়ে কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এর ভিতরে আলু বোখারি আর হচ্ছে কিশমিশ ধুয়ে রেখেছি আর পোলাও চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। আমি হাফ কেজি চালে 1 কেজি আর হচ্ছে 1 পোয়া পানি দিয়েছি। আপনারা ওই পরিমাণ মতো পানি দিবেন, হাফ কেজি চালে 1 কেজি আর 1 পোয়া পানি দিবেন। দেখবেন বিরিয়ানিটা খুব জোরজোরে ও খুব সুস্বাদু হবে, একটা হাতের সাথে আরেকটা লাগবে না। এখন আমি ডেকে দিচ্ছি, আমি আবার 20 মিনিট পর আসছি। চুলাটা লোতে রাখবেন। এখন আমি এর মধ্যে গোলাপ জল, কেওড়ার জল আর হচ্ছে বিরিয়ানির সেন্ট 2 ফোঁটা করে সবগুলোর থেকে আমি এখন দিয়ে দিব উপরে ছিটিয়ে। দেওয়ার পর আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবার ঢেকে দিব 15 মিনিটের জন্য। চুলাটা একদম লোতে রাখবেন, তা না হলে ভালো মতো সিদ্ধ হবে না। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, মেহমান আসলে মেহমানদের রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা করবে। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, ঝরঝরে। এখন আমি পরিবেশনের জন্য তৈরি করব। দেখুন এই যে আমি পরিবেশন করছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত ঝরঝরে হয়েছে, কি সুন্দর। এখন আমি পরিবেশন করছি। এটা আমি একবারে পরিবেশন করছি, আমার ছেলে খাবে তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিছু শসা, গাজর, পেঁয়াজ আমার ছেলের খুব ফেভারিট, কাঁচামরিচ